নমস্কার, আমি বিনয় কুমার, একজন সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর। আজকে আমি একটা বিষয় বলবো, সর্পাসন এবং ভুজঙ্গাসন। এই দুটো আসন আপনারা শুনে থেকেছেন, খুব গুরুত্বপূর্ণ আসন পেটের জন্য, পিঠের জন্য, কোমর ব্যথার জন্য, প্রস্টেট ভালো রাখার জন্য, সেক্সুয়াল অ্যাক্টিভিটি সব কিছুর জন্য একটা খুবই ভালো ব্যায়াম। তো অনেকেই আসনটা খুব ভুলভালভাবে করেন এবং মনে করেন যে সর্পাসনটাই হয়তো ভুজঙ্গাসন, কিন্তু না, দুটো আলাদা আলাদা আসন। আপনারা যখন আসন করবেন দেখবেন কোনো অথেন্টিক বই থেকে পড়ে দেখবেন বা সেরকম চ্যানেল থেকে দেখবেন। আমি চেষ্টা করি সেরকমভাবে দেওয়ার, অথেন্টিকভাবে এই বিষয়ে বিশেষ মার্গদর্শন অবলম্বন করেই আমি এই কথাগুলো বলছি। তাই আপনারা চেষ্টা করবেন আসনকে বিশুদ্ধভাবে করার এবং সঠিকভাবে করার, নইলে আসনের সম্পূর্ণ বেনিফিট আপনারা পাবেন না। দেখুন, সর্পাসন এবং ভুজঙ্গাসন এক আসন নয়, দুটো আলাদা আলাদা আসন এবং দুটোর পোস্টার আলাদা। বিভিন্ন বই থেকে পড়েছি এবং আমি আমার মহারাজদের কাছ থেকে জেনেছি, তারা বলেছেন আসন দুটো এক নয়, এগুলো আলাদা। তো দেখুন কিভাবে এই আসন দুটো করবেন এবং কোনটি সর্পাসন এবং কোনটি ভুজঙ্গাসন আপনারা তা দেখে নিন। ভিডিওটি একটু অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন। দেখুন, আমি প্রথমে দেখাবো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের জন্য প্রথমে এভাবে বজ্রাসনে উপবেশন করলাম, তারপর দুই হাত এভাবে রেখে ধীরে ধীরে দুই পাকে ছড়িয়ে দিলাম। এরপর আমি এইভাবে উপর হয়ে শুয়ে পড়ছি, দুই হাত থাকছে দুই পাশে। এখন দুই হাত ধীরে ধীরে তুলে আমি শোল্ডার লেভেলের কাছে রাখবো, অর্থাৎ কাঁধের কাছে। দেখুন, কাঁধের যে টিপ তার পাশে একটা হাত এবং এইদিকে আরেকটা হাত। কাঁধের দুই পাশে হাতকে রেখেছি, আপনারা একবার পরিমাপটা দেখে নিন। কাঁধের যে টিপ তার পাশে শেষ প্রান্তে আঙুলগুলো পৌঁছেছে, একই রকমভাবে ডান দিকেও। এবার কি করব, একটা শ্বাস নিতে নিতে পাগুলো কিন্তু এরকম জোড়া অবস্থায় থাকবে এবং একে অপরের সংস্পর্শে থাকবে। শ্বাস নিতে নিতে বুকটাকে তুলব এবং মাথাটা থাকবে এরকম সোজা। মাথা কিন্তু এরকম হবে না, এরকম সোজা থাকবে। এই হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ। সাপ যেমন ফনা তুলে থাকে, ভুজঙ্গ, সেই অনুসারে এই আসনের নাম ভুজঙ্গাসন, আপনারা হয়তো জানেন। এই অবস্থায় আপনি যদি হাত দুটো তুলেও দেন তবুও আপনি ফনা তোলার মতো অবস্থায় থাকছেন, সাপের মতো। এই সময় পিঠটাতে চাপ পড়ছে এই জায়গাটাতে, এবং কোমরের এই মাসেল নিচে জংঘার কিছু অংশ গ্রাউন্ডে টাচ থাকছে, সেই জায়গায় বল প্রয়োগ হচ্ছে। সেই সময় আপনি ব্যালেন্সটা করতে পারছেন। অর্থাৎ এখানে হাত দুটোর ভূমিকা কিন্তু কিছু নেই, হাত দুটো জাস্ট সাপোর্ট হিসেবে রাখছেন। আপনি আপনার সম্পূর্ণ বুক এবং পেটের মাংসপেশি এবং কোমরের উপর ভারসাম্য রেখে বুককে এইভাবে তুলে রেখেছেন। এই হচ্ছে ভুজঙ্গাসন। আসনটি আপনারা 10 থেকে 15 সেকেন্ড অভ্যাস করবেন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থানে ফিরে আসবেন। এ সময় আপনারা মকর আসন করতে পারেন বা শবাসনে ফিরে যেতে পারেন। এই হলো ভুজঙ্গাসন। এবার এই আসনটা থেকেই একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, সেটা হবে সর্পাসন। দেখুন, সর্পাসন হবে ভুজঙ্গাসন থেকে একটু আলাদা, কিন্তু পোজটা প্রায় সেম। হাত দুটো দুই পাশে যেমন ছিল রাখলাম এভাবে। এবার ধীরে ধীরে বুকটাকে তুললাম, সেই সঙ্গে দুটো হাত একদম সোজাসুজি থাকলো। এর আগে ভুজঙ্গাসনের বেলায় কনুইটা বেঁকে ছিল, কিন্তু সর্পাসনের বেলায় হাত দুটো একেবারে সোজাসুজি থাকবে। এবং এটা পারলে একটু অ্যাডভান্স লেভেলে করতে পারেন, তখন হাতটাকে আর একটুকু পিছিয়ে নিয়ে গিয়ে নাভিদের সম্পূর্ণ ভূমিতে টাচ করার চেষ্টা করবেন। পা দুটো একইভাবে ভুজঙ্গাসনের মতো থাকবে এবং দুটি বাহু পিছনের দিকে একটু ঠেলে যাবে, বুকটা একটু চড়া হয়ে থাকবে, ঘাড়টা থাকবে পিছনের দিকে। এই হলো সর্পাসন, ভুজঙ্গাসনের নেক্সট লেভেল। শ্বাস নিতে নিতে উঠতে হবে, 10 সেকেন্ড স্বাভাবিকভাবে থাকতে হবে, সেই সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। তারপর আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে যাবেন, তারপর শবাসন করবেন বা মকর আসন। এই ছিল সর্পাসন এবং ভুজঙ্গাসন। আসন দুটো কিন্তু এক নয়, আলাদা। যাদের স্পন্ডাইলাইটিসে খুব সমস্যা রয়েছে তাদের সর্পাসনটা নিষিদ্ধ, কিন্তু ভুজঙ্গাসনটা একটু আধটু তারা করতে পারেন। এছাড়া ভুজঙ্গাসন এবং সর্পাসনের আরও অনেক বেনিফিট রয়েছে, যেমন প্রস্টেট মাসেল ভালো থাকে, পেটের মেদ ঝরে যায়, পেটের মাংসপেশি সবল এবং সক্রিয় হয়, পেটের মধ্যে থাকা গ্যাস্ট্রিক জুসগুলো ঠিকঠাক নিঃসরিত হয়, ফলে হজম প্রক্রিয়া বৃদ্ধি পায়। তবে সর্পাসনের বেলায় হাত দুটো যেহেতু সমান্তরালভাবে থাকছে এবং সম্পূর্ণ ভর আমাদের এই হাতের উপর থাকছে, বাইসেপ ট্রাইসেপস, ফলে ভারসাম্য সেখানে থাকায়
সেখানকার মাংসপেশিতে কাজ হচ্ছে এবং সেখানকার মাংসপেশি শক্ত হবে এবং কিছুটা বাড়বে। ফলে সর্পাসন করলে কিন্তু অ্যাকচুয়ালি হাতের এবং তার সঙ্গে এই জায়গাটার মাসেলে যে অ্যাপস আছে সেখানকার মাসেলের কাজ হয়। কিন্তু ভুজঙ্গাসনের বেলায় বিশেষ করে এই কোমরের অংশ এবং তার সঙ্গে এই বুকের এই অংশের ভালো ব্যায়াম হয়। তাই মনে রাখবেন, সর্পাসন এবং ভুজঙ্গাসন কিন্তু এক আসন নয়, এদের বেনিফিট একটু হলেও আলাদা। আপনারা যখন এগুলো অভ্যাস করবেন তখন অবশ্যই এদের পার্থক্যগুলো জেনে পড়ে অভ্যাস করবেন, তাহলে অনেকটা বেনিফিট পাওয়া যাবে। আসনকে ঠিকভাবে করতে হবে, আসন ঠিকঠাকভাবে অভ্যাস করতে হবে। কোনো জায়গা থেকে ভুল তথ্য নিয়ে পড়ে যে কোনো জায়গা থেকে দেখে পড়ে আসন করে নিলাম, না, সেটা ঠিক নয়। কারণ সব জায়গায় অথেন্টিক তথ্য পাওয়া যায় না। আমি নিজে বেলুড় মঠে পড়াশোনা করেছি, এ বিষয়ে আজও পড়াশোনা করছি, সেখান থেকে রীতিমতো আমি এগুলো প্র্যাকটিস করছি, শিখেছি, তারপর আমি এই কথাগুলো বলতে পারছি। আজও আমি অনেক যোগ সম্পর্কে, আসন সম্পর্কে অনেক বই পড়ে থাকছি, তাই আপনাদের এই তথ্যগুলো আমি পরিবেশন করতে পারছি। শেষে একটাই কথা বলতে চাই, আসন আপনারা ঠিকঠাকভাবে অভ্যাস করুন এবং ভালো জায়গা থেকে আসন শিখুন এবং দেখুন। অবশ্যই আমার চ্যানেল আপনাদেরকে অনেকটা সাহায্য করবে। যাই হোক, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।